এবং আমার মনে হয় এমপি সাহেব, মাননীয় এমপি সাহেবই যথেষ্ট। উনি যদি বলেন যে এই আইনশৃঙ্খলা কমিটিতে আমাদের ক্লিনিক মালিক সমিতির দু একজন নেতৃবৃন্দ থাকবে বা একজন নেতৃবৃন্দ থাকবে, এগুলি ওনাকেই আমরা সহযোগিতা করার জন্য থাকবো। এটা আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ ৫ আসনের জননন্দিত সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম এমপি, সভায় উপস্থিত বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সভায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা রাজা রিপন, সভায় উপস্থিত সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, উপস্থিত আমার ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ এবং অন্যান্য আমার সামনে উপস্থিত ক্লিনিক মালিক এবং আমার অন্যান্য সহযোদ্ধাগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খুবই আনন্দিত, গর্বিত এই কারণে যে আজকে এমপি সাহেব তার এই ব্যস্ততার মাঝেও আমাদের ক্লিনিক মালিক সমিতিকে সময় দিয়েছেন এবং মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা ওনার বক্তব্যকে অনুকরণ করে পাথর মনে করে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করব। কোনো উপযুক্ত ফোরাম পাই না, সেজন্য আমরা সবসময় বলি আমাদেরকে আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সমন্বয় কমিটিতে সম্পৃক্ত করলে আমরা যেমন স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিষয়গুলি আমরা অবহিত করতে পারবো প্রশাসনকে, আমাদেরও কোনো সমস্যা থাকলে, আমাদেরও কোনো ডিফেক্ট থাকলে আমরা ব্যাখ্যা করতে পারবো, আমরা উপস্থাপন করতে পারবো। এবং আমার মনে হয় এমপি সাহেব, মাননীয় এমপি সাহেবই যথেষ্ট। উনি যদি বলেন যে এই আইন শৃঙ্খলা কমিটিতে আমাদের ক্লিনিক মালিক সমিতির দু একজন নেতৃবৃন্দ থাকবে বা একজন নেতৃবৃন্দ থাকবে, এগুলি ওনাকেই আমরা সহযোগিতা করার জন্য থাকবো। এটা আমাদের। আরেকটি কথা, আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত মবের শিকার হই। আমি এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে এবং ওনারকে বলবো যে আমাদের সারা দেশে 30,000-এর উপরে ক্লিনিক এবং ডায়াগনস্টিক আছে, কিন্তু আপনারা দেখেন শিল্প মালিকদের জন্য যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, আমাদের ওই রকম তাৎক্ষণিক কেউ, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এরকম কেউ নাই। আমি সব জায়গায় বলে আসতেছি এবং আজকে ওনার মাধ্যমে সরকারের কাছে আমার একটি মিনতি থাকবে, আমাদেরকেও স্বাস্থ্যসেবা পুলিশ নামে একটি সংগঠন করার প্রস্তাব দেন। যে স্বাস্থ্যসেবা পুলিশ হলে যে মবগুলি আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো। এবং আরেকটি কথা বলে সর্বশেষ আমি একটি কথা বলে যাই, আমরা সচেষ্ট এবং আমরা দেশের স্বাস্থ্যসেবার 80% বেশি সেবা দেই। সুতরাং আমাদেরকে যে কোনো কাজে, যে কোনো কিছুতে আমাদেরকে মূল্যায়ন করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত রাখি। এবং আমরা সর্বশ্রেষ্ঠ সেবা দেই, বিশ্বমানের সেবা আমাদের কাছে আছে। ডায়াগনস্টিক এবং ক্লিনিক সারা এদেশে আমাদের কাছেই বিশ্বমানের ডায়াগনস্টিক এবং আছে। এই আশাবাদ ব্যক্ত রেখে উনি আমাদের দুঃসময়ে উনি যে আমাদের কাছে থাকবেন এবং গত 17 বছর ওনার সাথে আমরা কাজ করেছি এবং ভবিষ্যতেও এই সুসময়ে উনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রতিটা কাজে উনি আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।